হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টোনাটুনির সংসার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমার ফুল ভিডিওটাই থাকবে রান্নাবান্না নিয়ে। ও আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব, এই জন্য এখানে আমি চিকেনগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিছি, মাঝখান দিয়েও কেটে নিছি যেন মশলাগুলো ভালো মতো ঢুকে। ও এখানে আমি আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, গরম মশলা যা যা লাগে, জিরা বাটা, লবণ সবকিছু দিয়ে মেখে রেখে দিব। এটা অবশ্য 2-3 ঘন্টা আগে মেখে রেখে দিলে মশলাটা ভালো মতো ঢুকবে। তো আমি এখানে সুন্দর মতো মেখে রেখে দিব এখন। এই তো আমার সুন্দর মতো মশলাগুলো মিক্সড করা হয়ে গেছে। আর আমার সয়া সসটা অ্যাড করতে মনে ছিল না, তো এটা আমি এখন দিয়ে দিব, কারণ চিকেন ফ্রাইয়ের মধ্যে সয়া সস দিলে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগে। তো এখানে আমি 1 চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম। তারপর আমি আবার সুন্দর মতো মেখে এটা রেস্টে রেখে দিব। আর এই যে এদিকে আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এগুলো আমি রাইসের মধ্যে দিয়ে দিব পোলাওর সাথে, মানে ফ্রাইড রাইসের সাথে এগুলো দিব। এটা শুধু আমি আদা রসুন আর একটু লবণ, একটু সয়া সস দিয়ে মেখে রেখে দিছি। আর এই যে এখানে আমি গাজরগুলো কুচি করে রেখে দিছি, এটা আমি পোলাওর সাথে অ্যাড করব। আর এখানে একটা সবজি রান্না করব, তার জন্য এখানে গাজর, পেঁপেও সুন্দর মতো পাতলা পাতলা করে কেটে নিছি। আমার ঘরে যা ছিল তা দিয়ে আজকে রান্না বান্না করব, কারণ হুটহাট ডিসিশন নেওয়া হয়েছে। এটা খেতে ইচ্ছা করছে আমার 2টা ভাগ্নি, ওদের এটা খেতে, ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করলো, তো আমি বললাম আমি এখনই রেডি করি। প্রথমে আমি চালটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো আমি গরম পানির মধ্যে এলাচ, দারচিনি, হালকা লবণ আর তেল দিয়ে চালটা সিদ্ধ করে নিতেছি। চালটা সিদ্ধ করে রেখে দিলে পরে চালটা সুন্দর ঝরঝরা হয়, আর সাথে সাথে যদি সিদ্ধ করে দিই পরে ফ্রাইড রাইসটা নরম হয়ে যাবে। তো এই তো আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে 90% মতো সিদ্ধ করছি, বাকিটা আমার গরমের ভাবে হয়ে যাবে। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য সবকিছু উপকরণ কেটে কুটে রেডি করে নিলাম। আর এখন আমি ডিমগুলো সুন্দর মতো ফেটিয়ে নিতেছি, কারণ এগুলো আমি সুন্দর মতো ভেজে নিব। তো আজকে আমি 7টা ডিম নিছি ফ্রাইড রাইস রান্না করার জন্য। তো আমার কাছে রাইসের মধ্যে ডিমের পরিমাণটা একটু বেশি হলে রাইসটা খেতে ভালো লাগে। তো আমি রাইসের মধ্যে ডিম, চিকেন, চিংড়ি মাছ এগুলো সবকিছু দিয়ে এই রাইসটা রান্না করি। তো আজকে আমার ঘরে চিংড়ি মাছ ছিল না, তো আমি শুধু ডিম আর চিকেনগুলো দিয়েই আজকে রান্না করব। প্রথমে আমি সবজিটা বসিয়ে দিলাম, কারণ সবজিটা আগে হয়ে যাক। এখানে আমি চিকেন, মানে সলিড যে চিকেনগুলো বুকের, ওইটা নিয়েছি। ওইটার সাথে আমি একটু আদা রসুন, তারপর একটু সয়া সস, পেঁয়াজ আর হালকা একটু গরম মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি সবজিগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, একটা ভাপে মাত্র সিদ্ধ করছি, কারণ চাইনিজ ভেজিটেবলটা বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলেই খেতে ভালো লাগে। তো আমি রান্নাটা যেন তাড়াতাড়ি হয় তাই একটু ভাপ দিয়ে নিছি। যেহেতু ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওরা অনেক বিরক্ত করে রান্না করতে আসলে। তো এখানে আমি সুন্দর মতো মশলার সাথে এটা কষিয়ে হালকা একটু পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব, বেশি পানি দিব না। তারপর এটা একটু নরম হয়ে আসলে আমি কর্নফ্লাওয়ারও দিয়ে দিব। এই তো আমার ভেজিটেবল রান্না শেষ। তো আমি একটু পাতলা পাতলা রাখছি, কারণ আমাদের বাসায় সবাই একটু পাতলা খেতে পছন্দ করে। আর এদিকে আমি রাইস রান্নাটাও বসিয়ে দিলাম। এখানে আমি মেরিনেট করে রাখছিলাম যে চিকেনগুলো, ওগুলো আমি পেঁয়াজের সাথে সুন্দর মতো ভেজে নিতেছি চিকেনগুলো। তো এই চিকেনগুলো সুন্দর মতো ভেজে আমি এখানে তার সাথে ডিম অ্যাড করে দিব। ডিমটা আর চিকেনটা সুন্দর মতো মিক্সড করে নিব। তো এখন একে একে সবকিছু মিক্সড করব রাইসের সাথে। তো এইভাবেই আমি রান্না করি।
এক একজন এক এক রকম ভাবে রান্না করে ফ্রাইড রাইস। তো আমার কাছে এভাবে ভালো লাগে, তো শর্টকাট আমি এভাবে রান্না করি। রান্নাটা হলো একটা আর্ট, যে যেভাবে পারে ওইভাবেই করে, একভাবে করলে রান্না হয়ে যায়। আগে কোনো কিছুই পারতাম না, বিয়ের পর পরই রান্না বান্না শিখা, ইউটিউব দেখে শিখছি, মায়ের কাছ থেকে শিখছি, আবার নিজে নিজে একা একাও ট্রাই করে শিখছি। তো এখন রান্না করতে অনেক ভালো লাগে, নতুন নতুন জিনিস ট্রাই করতেও ভালো লাগে। তো এই তো আমি সবকিছু এখানে মিক্সড করে ফেলছি। কথা বলতে বলতে এখানে আমার সবকিছু মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমি এখানে রাইসগুলো দিয়ে দিব। তার আগে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা ফ্রাইড রাইসের মধ্যে একটু বেশি দেওয়া লাগে। চাইনিজ আইটেমের মধ্যে সয়া সসটা একটু বেশি লাগে, এমনিতে এত লাগে না। এখন আমি এই যে সিদ্ধ করা চালগুলো, এগুলো এখন সবজির মধ্যে দিয়ে দিব। আর এই যে আমার চালটা অনেক সুন্দর ঝরঝরে হয়ে আছে, কারণ আমি অনেকক্ষণ আগে সিদ্ধ করে রেখে দিছিলাম, তাই আমার চালটা অনেক সুন্দরভাবে রেডি হয়ে আছে। তো এখন আমি সুন্দর মতো সবকিছু মিক্স করব। যত সুন্দরভাবে মিক্স করব খেতে অত ভালো লাগবে। আমার সুন্দর মতো মিক্সড করা হয়ে গেছে। তারপর এখানে আমি একটু জর্দার রং দিয়ে দিলাম, হালকা একটু জর্দার রং দিব কালার হওয়ার জন্য। যেহেতু আমার সবজি আইটেমগুলো একটু কম, তাই আমি একটু হালকা জর্দার রং দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি কারো ভালো লাগে তো দিবেন, একদমই অপশনাল। আমার একটু ভালো লাগে একটু কালারফুল, তো এই জন্যই আমি দিই। তো এই তো আমি এখন এগুলা মিক্সড করে একটু বাটার দিয়ে আমি রাইসগুলো একটু ভেজে নিব, কারণ কাশ্মীর বাবা একটু ভাজা ভাজাই পছন্দ করে, তাই ওর জন্য আমি একটু বাটার দিয়ে অল্প অল্প করে ভেজে নিব, যেহেতু এতগুলো একসাথে ভাজতে পারবো না। তো অল্প অল্প করে নিয়ে আমি 2-3 বারে রাইসগুলো ভেজে নিব। আর এদিকে আমার রাইস আর ভেজিটেবল রান্না শেষ। তো এখন আমি চিকেনগুলো ফ্রাই করে ফেলবো। তার জন্য এখানে আমি ময়দার সাথে কর্নফ্লাওয়ার, লবণ, হালকা একটু গুঁড়ো মরিচ দিয়ে রেখে দিছি। তো এখন আমি এই যে চিকেনগুলোর সাথে এগুলো মিক্সড করে নিব সুন্দর মতো, হাত দিয়ে চেপে চেপে মিক্সড করে নিব। তো যতবারই চেপে চেপে মিক্সড করব, তো চিকেনগুলো ভাজলে ক্রিস্পি হবে। শর্টকাট এটা হলো আমার হয়ে, কারণ অনেক সময় আবার পানিতে ডুবিয়ে আবার ওগুলো দেই। তো আজকে এত টাইম নেই, তো আমি শর্টকাটে এখন চিকেনগুলো ভেজে নিব। আমি এখানে একটা একটা করে চিকেনগুলো সুন্দর মতো ময়দার সাথে মিক্সড করে নিলাম। এখানে আমি কড়াইতে অনেকক্ষণ আগে তেলটা দিয়ে রাখছি, যেন সুন্দর মতো তেলটা গরম হয়ে যায়। তো এই তো আমার তেলটা অনেক সুন্দর মতো গরম হয়ে গেছে। তো আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিলাম। একসাথে তো আর সবগুলো জায়গা হবে না, তো আমি চারটা চারটা করে দিয়ে সবগুলো চিকেন এখন ভেজে নিব। আর সবগুলো আমি সুন্দর মতো মিক্স করে রাখছি, আর এখানে আমি চারটা চারটা করে এখন এগুলা ভেজে নিব। এই তো আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক, রান্না বান্না কমপ্লিট। তো আমি এখানে 2টা প্লেটে সুন্দর মতো ডেকোরেশন করে নিলাম, কারণ ফ্রাইড রাইসটা প্লেটে ডেকোরেশন করলে সুন্দর লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।